প্রতিষ্ঠান, এটা 2011 সালে প্রতিষ্ঠিত। এখন আসেন, একটা ব্যাংকের লাইসেন্স বা বিমার লাইসেন্স কোন প্রক্রিয়ায় হয়? প্রতি বছর বছর ব্যাংকের লাইসেন্স সরকার দেয় না, বিমার লাইসেন্সও দেয় না। 3 বছর 4 বছর 5 বছর পর পর একটা ব্যাংক একটা বিমার লাইসেন্স পাওয়া যায়। কিভাবে লাইসেন্সটা হয়? ধরেন এই বছর 100টা ব্যাংক 100টা বিমার জন্য যে সরকার ক্ষমতা আসে ওই সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে হয়। ধরেন 100টা ব্যাংক 100টা বিমার জন্য লাইসেন্সের আবেদন করছে প্রধানমন্ত্রীর কাছে, সেটা হাসিনা হোক, খালেদা হোক আর জামাত ইসলামী হোক। 100টার মধ্যে যাচাই বাছাই করে 10টাকে টিক চিহ্ন দেয় প্রধানমন্ত্রী আর 90টাকে রিজেক্ট করে, এটা বাদ। এই 10টা কপি চলে যায় অর্থ মন্ত্রণালয়ের কাছে। অর্থমন্ত্রী এবং অর্থ সচিব এই 10টা কপি যাচাই বাছাই করে আবার দুটাকে বাদ করে দেয়। এরপরে চলে যায় হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে। বাংলাদেশ ব্যাংকের কাছে 5টা ফাইল যায়। তাহলে 95টা কি হয়ে যায়? যাচাই বাছাই, যেমন ভোট হচ্ছে না, যে নমিনেশন পেপার অনেকে বাতিল হয়েছে না, ওইরকম বাতিল হয়ে 100টার মধ্যে কয়টা? 5টা। তাহলে এই 5টা লাইসেন্স পাবে। এখন কাদেরকে বলতেছে যে ঠিক আছে কাদের সাহেব, আপনাকে একটা ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে, তবে আপনি 500 কোটি টাকা, কত? 500 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে জমা দেন। এই টাকাটা কাদেরকে ফেরত দেবে না, এটা এককালীন লাইসেন্স ফি। মাসুদ স্যারকে বলতেছে যে স্যার আপনাকে একটা ইন্স্যুরেন্সের লাইসেন্স দেওয়া হবে, আপনি 550 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেন আর 18 কোটি টাকা ইসরায়েলের কাছে জমা দেন। অর্থাৎ একটা ব্যাংকের লাইসেন্স নিতে লাগে 500 কোটি টাকা আর একটা বিমার লাইসেন্স নিতে লাগে 568 কোটি টাকা। তার মানে যদু মধু আব্দুল করিম এগুলো কিন্তু ব্যাংক বিমার লাইসেন্স পাবে না। এরপর আসেন, বাংলাদেশ এই যে ব্যাংক, একজন ব্যাংকে কি থাকে? গভর্নর থাকে। 3 বছর পর পরে পরিবর্তন হয়, রাষ্ট্রপতি নিয়োগ দেয়, অস্থায়ী নিয়োগ বলে। আইবিআর একজন কি আছে? চেয়ারম্যান আছে। এখন ব্যাংক এবং বীমা দুটি আর্থিক প্রতিষ্ঠান, দুটোই সরকার পরিচালনা করে, দুটোই সরকার মনিটরিং করে। ব্যাংকেও সেভিংস করা যায়, সঞ্চয় করা যায়। 2000 টাকা ডিপিএস ইসলামী ব্যাংকেও করা যায়। আমি ইসলামী ব্যাংকে 2000 টাকা ডিপিএস করবো 10 বছর মেয়াদি, ওই 2000 টাকা ডিপিএস সোনালী লাইফ ইন্স্যুরেন্স করা যায়। তবে ব্যাংক আর বীমার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে ব্যাংকে ডিপিএস করলে শুধু সেভিংস হয়, সঞ্চয় হয়। 2000 করে ডিপিএস করলে 10 বছর পর লাভ এবং আসল সহ রিটার্ন দেবে। বাট ইন্স্যুরেন্স কোম্পানিতে ডিপিএস করলে একসঙ্গে দুইটা কাজ হয়, সেভিংস প্লাস সেফটি হয়, যেটা ব্যাংকে নাই। যেমন আপনি আপনার একটা বাচ্চার জন্য প্রতি মাসে 5000 করে ডিপিএস করলে ইসলামী ব্যাংক নিরাপত্তা মনে করে, অনেকে মনে করে আমি ইন্স্যুরেন্সে টাকা রাখবো না। ভালো করে খেয়াল রাখবেন, ইন্স্যুরেন্সে টাকা রাখবো না, টাকা ডিপিএস করবো কোথায়? ইসলামী ব্যাংকে, ওটা নিরাপদ।